সকালবেলা এই সময়টায় ছাদে পায়রাদেরকে খেতে দিতে বেশ ভালো লাগে। আর ভালো লাগে ওদের অ্যাক্টিভিটিগুলো দেখতে। কে এপাশে ছুটে যাচ্ছে, কে ওপাশে ছুটে যাচ্ছে, কি সুন্দর খুটখুট করে খাবারগুলো খাচ্ছে, এগুলোই দেখতে বেশ ভালো লাগে। গুড মর্নিং ফ্রেন্ডস, আবার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি এই ব্লগে আমার সকালবেলা 8টা থেকে 11টা পর্যন্ত রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর শেয়ার করছি সন্ধেবেলার সামান্য কিছু মুহূর্ত। টিফিনের জন্য পাস্তাটা যেমন একপাশে বয়েল হয়ে গেছে, আর এদিকে পাঁচমিশালো সবজিটাও প্রায় হয়ে গেছে। বেগুনও দিয়ে দিয়েছি, এবার বেশ একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে দেবার পালা। এখন বেলা প্রায় 9:30টার কাছাকাছি। এই সময় আমি আমার টিফিনটা নিয়ে নিচ্ছি। আজকে তো দেখলেই টিফিনে হয়েছে পাস্তা, এবং সেটাতে একটুখানি এগ ভুর্জি করে দিয়ে দিয়েছি। বেশ ভালো হয় কিন্তু এগ দিয়ে পাস্তা, তার মধ্যে যদি একটু চিজ ছড়িয়ে দেওয়া যায় তো কথাই নেই। কিন্তু আমার ঘরে চিজটার অ্যাভেলেবিলিটি ছিল না, তাই জন্যই আমি চিজটা দিতে পারিনি। তো আর আমি খাওয়া অফার করতে পারছি না, ক্যামেরার ভেতর থেকে আমরা খাবো। সোফার এই জায়গাটাতে বরাবরই বসে আমার চা বলো টিফিন বলো খাওয়াটা খুব প্রিয়, তাই এখানটাতে বসেই আমি কিন্তু আমার ব্রেকফাস্টটাকে এনজয় করছি। সামনে বেশ খোলা বারান্দা আছে, সেই ব্যালকনি থেকে হাওয়াটাও আসে, তাই এখানটা বসতে খুব ভালো লাগে। তো গরম পড়েছে না, যে চশমাটা বেশিক্ষণ পরে থাকাই যায় না, খুব কষ্ট, আবার তো খুলে রাখি মাঝে মাঝে। এদিকে দেখো বেশ অনেকটা বাসন জমে গেছে। এত বাসন কাজের মাসিকে দিয়ে করানো যাবে না, ওর আসতে বেশ দেরি হয়, তাই কিছুটা বাসন আমাকেই তুলে নিতে হবে। এপাশে হাজব্যান্ডের জন্য ইন্ডাকশানে একটু লাল চা বসিয়ে দিয়েছি। ওর লাল চাটা সকালবেলা ওকে দেওয়া হয়নি, তাই ও ব্রেকফাস্টের পরেই আজকে লাল চাটা নিচ্ছে। আমি সেই লাল চাটাই এখানে কাপে ছেঁকে নিচ্ছি। স্নান টান হয়ে গেছে আমার। তো আজকে বৃহস্পতিবার, যেহেতু ঠাকুরের পুজো দেবো, তো তার একটা পুজো দিতে একটু সময় লাগে। আর তার আগে আমি স্নান টান করে এসে বসিয়ে দিয়েছি একটু ভাত, আর এপাশে হচ্ছে উচ্ছে আলু ভাজা। ভাতটা পুরো করে উচ্ছে আলু ভাজাটা নামিয়ে পুজো দিতে যাবো। তো ততক্ষণে ভাবলাম একটু তোমাদের সঙ্গে কথা বলে নিই। তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তোমরা সাবধানে থেকো, ভালো থেকো, আর বাকি সময়টা আমার সঙ্গে দেখতে থাকো, কেমন?
উচ্ছে আলু ভাজতে দিয়ে দিয়েছি একদিকের গ্যাসে। এই ভাজাটার মধ্যে বেশ পেঁয়াজ মোটা মোটা করে কেটে দিলেও ভালো লাগে। আর একদিকে বসিয়ে দিয়েছি ভাতটাকে একটু ঢাকা সরিয়ে দেখে নিলাম কতটা দেরি আছে, কারণ পুজো দিতে যাব। ভাতের আবার না হলে ফ্যান পড়ে যাবে, তো সেই জন্যই ভাতটাকে একটু দেখে নিলাম। রান্নায় হয়েছে কি কি, এখানে আছে পাতলা করে ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল, আর এখানে হয়েছে দেখো সজনের ডাঁটা আলু কুমড়ো ধনে পাতা বেগুন দিয়ে একটা তরকারি। আর দেখলেই তো উচ্ছে আলু ভাজা করছি। আর এই ছোট্ট হলুদ বক্সটায় কি আছে বলো তো, পাতিলেবু। সুন্দর না বক্সটা? আমি এটাতে পাতিলেবু কেটে রেখে দিই। এই হলো আজকে আমাদের দুপুরে লাঞ্চ। বন্ধুরা আমি রেডি। একটু বলেছিলাম যে কাছে পিঠে একটুখানি শপিং করতে যাব, খুবই কাছে, পাড়ার কাছেই একদম, কিন্তু সেটাই অনেকদিন ধরে পোস্টপন্ড হচ্ছিল, যাব করছিলাম, যাওয়ার হয়ে উঠছিল না। তো অবশেষে আজকে সন্ধ্যাবেলা একটুখানি ঠিক করলাম যে না যাই, কারণ পয়লা বৈশাখ তো সামনে এসেই যাচ্ছে। তো এখন আমি রেডি হয়ে গেছি, এবার আমি বেরিয়ে পড়ছি। তো পরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি, তোমাদের দেখাবো যে কি কি শপিং করে আনলাম। তো চলো এখন বেরোই।